নমস্কার, গুরু কৃপাই কেবলম। আজকের আলোচ্য বিষয় হলো যেসব জাতক জাতিকাদের কেতু গ্রহ অশুভ অবস্থায় আছে, অর্থাৎ খারাপ অবস্থায়, সেই সব জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি কেতু গ্রহ নিয়ে দু চারটি কথা বলবো এবং কেতুকে সামলানোর উপায়ও বলবো। মন দিয়ে শুনুন। কেতু কেতু আর রাহু, এই দুটো গ্রহ হচ্ছে আমাদের ছায়া গ্রহ। বিগত কয়েকদিন আগে রাহু গ্রহ নিয়ে আপনাদের আলোচনা করেছি। আজ কেতু গ্রহ খারাপ অবস্থায় থাকলে, অশুভ অবস্থায় থাকলে জাতক জাতিকাদের কি হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেতু ধনু রাশিতে উচ্চস্থ থাকে। কেতু গ্রহ ধনু রাশিতে উচ্চস্থ থাকে এবং মিথুন রাশিতে নিচস্থ হয়। যাদের লগ্নকুণ্ডলী বা জন্মকুণ্ডলী আছে দেখে নেবেন তাদের কেতু গ্রহ কোথায় অবস্থান করেছে। বাচ্চার দেখে আপনারা যদি নাও থাকে একটা ছক কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে করিয়ে নেবেন, দেখবেন কেতু গ্রহ কোথায় অবস্থান করেছে, কোন ঘরে অবস্থান করেছে, একা করেছে, একা থাকে না অন্য গ্রহের সঙ্গে আছে, সেটাও দেখে নেবেন। কেতু ধনু রাশিতে উচ্চস্থ হয় এবং মিথুন রাশিতে নিচস্থ হয়। কেতু অশুভ ভাব, শুভাশুভ ভাব এবং অশুভ ভাব নিয়ে আমি বলবো। কেতুর শুভাশুভ ভাব বলতে কেতু 3, 6, 8 ভাবে অশুভ ফল দেয়। 3 অর্থাৎ লগ্ন সাপেক্ষে 3, 6, 8 ভাবে অশুভ ফল দেয়। তৃতীয়, ষষ্ঠে আর অষ্টমে অশুভ ফল দেয়। এবং শুভ ফল কোথায় দেয়? 1, 2, 7, 9, 12, 1, 2, 7, 9, 12 ভাবে শুভ ফল দেয়। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, সপ্তম, নবম, দ্বাদশ ভাবে শুভ ফল দেয়। কেতু জন্ম ছকে, কেতু গ্রহ যদি জন্ম ছকে একা থাকে সব সময় রাহুর মতে চলবে, রাহুর নির্দেশেই চলবে। পয়সাওয়ালা বানাবে না, অর্থাৎ ধনী অর্থ এই জায়গা থেকে থাকবে না যদি কেতু গ্রহ একা নিজে কোনো ঘরে বসে থাকে। কিন্তু গরিবও করবে না, একদম গরিবও হবে না, নিরপেক্ষভাবে থাকবে, না ধনী না গরিব। কেতু এই বলে যে আমি নিজের শক্তি তোমাকে দিয়ে দিয়েছি, এখন তুমি বোঝো। কেতু গ্রহ কী বলবে? আমার নিজের শক্তি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি তোমার বুঝে নাও, তুমি তোমার কর্মফল অনুযায়ী কাজ করো। প্রথমভাবে কেতু থাকলে তার প্রভাব রবিতে পড়বে। বোঝা গেল? যদি লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অর্থাৎ লগ্নের সঙ্গে যদি কেতু থাকে তাহলে তার প্রভাব পড়বে রবি গ্রহতে, অর্থাৎ রবিতে পড়বে। আর রবি উচ্চস্থ মতন ফল দেবে। রবি উচ্চস্থে নাও থাকলে রবির উচ্চস্থ ফল দেবে। কেতু একাদশভাবে থাকলে, কেতু যদি একাদশভাবে থাকে তার প্রভাব চন্দ্রতে পড়বে। বোঝা গেল? প্রথমভাবে কেতু থাকলে তার প্রভাব রবিতে পড়বে। প্রথমভাবে যদি কেতু থাকে তার প্রভাব রবি গ্রহতে পড়বে এবং উচ্চস্থ রবির মতন ফল আপনারা পাবেন। সেই সব জাতক জাতিকারা কেতু একাদশভাবে থাকলে তার প্রভাব চন্দ্রতে পড়বে, তখন এটা ক্ষতি করবে। চন্দ্রতে কেতু পড়লে ক্ষতি করে, অর্থাৎ একাদশভাবে থাকলে তার প্রভাব চন্দ্রতে পড়ে, তখন এটা ক্ষতি করবে। যখন বুধ নবমভাবে না থাকে, যখন বুধ নবমভাবে না থাকে তখনই এর ক্ষতির প্রভাবটা বৃদ্ধি পাবে। কেতুর অশুভ হওয়ার লক্ষণ নিয়ে দু একটি কথা বলছি। কেতু অশুভ হলে পায়ের নখ পড়ে যায়, পায়ের নখ আপনা আপনি পড়ে যায়।
আর পায়ের রোগও হতে দেখা যায়, পেশাবের একটু গণ্ডগোলও থাকে, আর সন্তান কষ্ট পায়। এই সব জাতক জাতিকাদের কেতু অশুভ হলে তাদের সন্তান, ছেলেই হোক আর মেয়েই হোক, তাদের সন্তান একটু কষ্ট পায় বা নানা রকম একটু রোগে ভোগে। কেতুকে সামলানোর উপায় নিয়ে দু একটি কথা বলছি। গণেশ চতুর্থীর দিন উপোস করুন। গণেশ চতুর্থীর দিন উপোস করুন, দেখবেন কেতু গ্রহ সন্তুষ্ট হবে। গণেশের উপাসনা করুন, গণেশের পূজা করুন, কান ফুটো করান আর কুকুর পুষুন, কালো রঙের কুকুর পুষুন, আর কানে মেয়েদের মতন একটা ছেঁদা করে নিন, ছোট্ট করে ফুটো করে নিন। কেতুর অশুভ প্রভাব দূর করার জন্যে রাহুর উপায় করুন। কেতুর অশুভ প্রভাব দূর করতে গেলে রাহুর উপায় করুন। কুকুরকে রুটি খাওয়ান, এটো নয়, আপনারা নিজেরা খেয়ে উচ্ছিষ্ট খাবারগুলো দেবেন, এটা নয়। কেতুকে রুটি খাওয়ান, কুকুরকে রুটি খাওয়ান। কালো কুকুর হলে খুবই ভালো হয়, না হলে যে কোনো কুকুরকে রুটি খাওয়ান। এমন করলে সন্তান আপনাদের সুখী হবে এবং সন্তানের অসুখের হাত থেকে আপনারা অনেকটাই নিরাময় পাবেন। যতটা সম্ভব কুকুরকে, কালো কাককে এদের রুটি খাওয়াবার চেষ্টা করুন। পাখি পক্ষীদের রুটি খাওয়াবার চেষ্টা করুন। 9 বছর বয়স থেকে ছোট বাচ্চাদের, অর্থাৎ 9-এর ঊর্ধ্বে নয়, 9 বছর বাচ্চাদের থেকে ছোট বাচ্চাদের টক জিনিস খাবার দিন। টক জিনিস, যে কোনো টক জিনিস খাবার দিন। কালো সাদা তিল জলে ভাসান। যদি গঙ্গা থাকে তাহলে স্রোতের জলে ভাসাবেন, অথবা কোনো পুষ্করণীতে কালো এবং সাদা তিল অন্তত কম করে শুক্রবার 7টা শুক্রবার ভাসান। দেখবেন আপনাদের কেতু হয়ে অশুভ প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন। তিল, লেবু আর কলা দান করুন। গরিব দুঃখীদের তিল দেবেন, লেবু দেবেন এবং কলা দান করুন। যে কোনো লেবু, পাতি লেবু হোক, কাগজি লেবু হোক, কমলা লেবু হোক, যে কোনো লেবু, কলা দান করুন। তার সঙ্গে তিল অবশ্যই দেবেন, কালো তিল অবশ্যই দেবেন। তাতেও আপনারা কেতু গ্রহের অশুভ প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং নিজেদের চরিত্র ঠিক রাখতে হবে। আর পাপ কর্ম থেকে বিরত থাকুন। অযথা পাপ করবেন না, পশু পাখিদের মারবেন না এবং অযথা গালিগালাজ থেকে একটু বিরত থাকুন। দেখবেন কেতু গ্রহ সন্তুষ্ট হবে। এবং 2টি রঙের পাথর নিন, যে কোনো 2টি রঙের পাথর নিন। কম দামি যে কোনো পাথর হলেই হবে, সোলেমানি হকিও হতে পারে, যাই হোক 2টি রঙ হতে হবে আলাদা আলাদা। একটি শতমান জলে ভাসিয়ে দিন, নিজের মনস্কামনা জানিয়ে জোয়ারের জলে শতমান জলে ভাসিয়ে দিন। অন্যটি নিজের কাছে বা পকেটে বা মানি ব্যাগে রেখে দিন। ছোট ছোট 2টো পাথর দিন, কম দামি যে কোনো পাথর, লাল বাদে। তাহলে দেখবেন আপনাদের কেতু গ্রহের অশুভ প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, জয়।